পেটের মধ্যে যদি কোনো অসুবিধা হয়, পেটে যদি ফোড়া হলে যে অবস্থার সৃষ্টি হয়, বাংলাদেশে যদি রাজনৈতিক কোনো ঘটনা ঘটে মানুষের শরীরে যেমন অবস্থা হয় ভারতবর্ষে কিন্তু সেই অবস্থা। সেটাকে যেমন আপনি বাদ দিয়ে দিতে পারবেন না শরীরের অঙ্গ থেকে, ঠিক সেভাবেই সেটাকে অস্বস্তিকর হলে আপনি জীবনে বেঁচে থাকা আপনার মধ্যে হয়। সেই জন্য ভারতের বিদেশিদের ক্ষেত্রে আমি রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক হিসেবে যেটা অনুধাবন করেছি এবং বাংলাদেশ নিয়ে আমার এত বছরের গবেষণার পরিপ্রেক্ষিতে যে অনুধাবন আপনাদের কাছে, যে এটাকে নিয়ে রাজনীতির জায়গা নয়, কিন্তু বাংলাদেশে আজকে সংখ্যালঘুরা যারা আছে 1,31,00,000 তাদের অবস্থানটা কী হবে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে দেখছি। দেখুন, ভাইরাল ভিডিও বলে কোনো কথা নেই, বাস্তব ঘটনা মানতে হবে। কারণ আমাদেরও আত্মীয় স্বজন, আমার নিজের আত্মীয় স্বজন, আপনার নিজের আত্মীয় স্বজনও এখনও ওখানে আছেন, আপনি অস্বীকার করতে পারবেন না। এখানে আমরা যারা আছে তারা খুঁজলেও তাদের পাতায় লতায় অনেকেই আত্মীয় স্বজন আছে এবং প্রতি মুহূর্তে আপনিও আপনার ফোনটাকে রাতের বেলা ধরে খবর নেওয়ার চেষ্টা করছেন তারা কেমন আছে, এবং সেখান থেকে আপনি জানতে পারছেন যে সমস্ত নৃশংস ঘটনা ঘটেছে। হতে পারে একটা সরকারের পরিবর্তন, ভারতের বন্ধু সরকার ছিল যিনি, হতে পারে ভারতের পরে রাগ হতে পারে, কিন্তু তাই বলে নিরপরাধ নিরস্ত্র নিরন্ন দরিদ্র হতদরিদ্র লোকগুলো যারা 14 পুরুষের ভিটে বাড়ি নিয়ে ওই এলাকায় বসবাস করেছে, যারা শুধুমাত্র মায়ের সাধ খা বোনের সিঁদুরকে বাঁচানোর জন্য দেশ ছেড়ে আসেনি, সেই লোকগুলোর উপর এরকম অত্যাচার করছে, এটাকে তো মেনে নেওয়া যায়। ঠিক এইখান থেকেই প্রশ্ন, তারা যদি ভারতবর্ষে আসে তাদের তো আশ্রয় দেবেন? দেখুন, একটা কথা যে 1,31,00,000 হিন্দুদেরকে ভারতবর্ষে রাখার মতন পরিকাঠামোর জায়গা ভারত সরকার আছে কি না, বা পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ আমাদের প্রধান রাজ্য যারা 2200 কিলোমিটার বর্ডার শেয়ার করে, তারা আছে কিনা সেটা নিয়ে একটা ভাবার ব্যাপার। কিন্তু অনুপ্রবেশের আশঙ্কা করছে বিএসএফ, তাহলে অনুপ্রবেশ যদি হয় তাহলে তো 1 কোটি না হলেও 50 লক্ষ মানুষ যদি ঢুকে পড়ে তাহলে কি সেটা ভালো হবে? একদম ভালো হবে না, কোনো রকমভাবে ভীষণ বিপজ্জনক হবে। আজকে রাস্তায় হকারের জন্য যেতে পারছেন না, কালকে গিয়ে লোকের জন্য যেতে পারবেন না, কোনোভাবেই এটাকে সম্ভবযোগ্য নয়। তাই বলে কি আমরা তাদেরকে মরণের কাছে ঠেলে দেবো, সেটাও নিয়ে ভাবার একটা প্রশ্ন আমি আপনার মাধ্যমে সকলের কাছে রাখতে চাই। কি করতে চান তারাও একটা, কেন্দ্র বলবে, এটা তো কোনো মিডিয়া বলবে না, কেন্দ্র তো একটা স্ট্যান্ড পয়েন্ট থাকবে যে আমরা কি তাদেরকে ঢুকতে দেব না, অথবা তাদের সাময়িকভাবে আশ্রয় দেব, অথবা আধার কার্ড ভোটার কার্ড দিয়ে আমাদের বিজেপি করে নেব, সেটা কোনটা? না, কোনোটাই এই অবস্থানে এখনো সরকার স্পষ্ট করেনি, আর আমি আমার দলের মুখপাত্র হিসাবে এ ব্যাপারে স্পষ্ট করার জায়গায় নেই। কারণ পার্লামেন্টে এই বিষয়ে যখন আলোচনা হয়েছে সমস্ত রাজনৈতিক দল, ভারতবর্ষের গণতন্ত্রের এটা একটা সুখকর দিক যে ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের এই অবস্থানকে তারা বলেছে আপনাদের সাথে আছি।